السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقال النبي صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আশহুরে হুরুমের অন্যতম মাস পবিত্র যুলকাদ মাসে আজকের এই জুমাতে আমাদেরকে সময় মতো আসা বসা তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারীমে সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কথার জানান দিয়েছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যেদিন থেকে আসমান আর জমিনকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সৃষ্টি করেছেন, সেদিন থেকে 12 মাসকেও আল্লাহ বানিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত, যাকে কোরআনের ভাষায় আশুরে হুরুম বলা হয়।
যে 4 মাসে জাহিলিয়তের যুগে, বর্বরতার যুগেও কাফের মুশরিকরা, বেঈমানরা কোনো রকমের কোনো নাফরমানিতে, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হতো না। চুরি ডাকাতি সহ সবগুলো থেকে বিরত থাকে। এই 4 মাসের অন্যতম মাস হলো যুলকাদ। যুলকাদ মাস দিয়ে শুরু হয় যুলকাদ, যুলহজ, মুহররম, রজব। আরবি ক্যালেন্ডার অনুযায়ী মুহররম মাস দিয়ে আরবি মাসের গণনা শুরু হয়, আরবি বৎসরের গণনা শুরু হয়। তাহলে 3 মাস একসঙ্গে, যুলকাদ, যুলহজ বৎসরের শেষ 2 মাস, আর বৎসরের প্রথম মাস মুহররমুল হারাম, আরেকটি মাস হলো রজবুল মুরাজ্জব মাস। এই 4 মাসকে আশহুরে হুরুম, আল্লাহর নিকটে মাসগুলোর সম্মান অনেক বেশি। এর বর্ণনা আল্লাহ এই আয়াতে কারিমায় দিয়েছে। তো যেহেতু আজ পবিত্র যিলকাদা, যুলকাদ মাসে 10 তারিখ, তো আমরা এই আশহুরে হুরুমের অন্যতম মাসের মধ্যে আজকের এই জুমা আদায় করার জন্য এসেছি। ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী জুমা থেকে আমরা কিছু আলোচনা শুনব। এই আশহুরে হুরুম আমাদেরকে কি বার্তা দেয়, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, বলো না আমিন। আমি আপনাদেরকে 2 জুমা আগে একটা ওয়াদা করেছিলাম যে যেমনিভাবে মদ এটা একটা নেশা, বর্তমান আধুনিক যুগে মোবাইলের প্রতি আমাদের নেশাটাও কোনো অবস্থাতেই কম নয়, ঠিক না? আমি সে ওয়াদা করেছিলাম যে এর সাথে তুলনা করে আমরা মোবাইলের লাভ এবং লস, এই দিকগুলো নিয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শুনব। আর সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে আপনাদের খেদমতে সূরাতুল আনআম এর 120 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাহালাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াদারু, তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ। যাহিরাল ইস, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনা, গোপনীয় গুনাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা গুনাহ কামাই করে, নাফরমানি করে, গুনাহ অর্জন করে, সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াফতারিফুন, তারা যা অর্জন করলো, যা কামাই করলো, শীঘ্রই তার প্রতিদান এবং বদলা তাদেরকে দেওয়া হবে। এই হলো কোরআনে কারিমের এই আয়াতের অর্থ। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 27 এবং 26 এবং 27, 2খানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, যারা নিকটতম আত্মীয় স্বজন, ব্লাড কানেকশনের যারা আছে, তাদেরকে তাদের হক ঠিকমতো আদায় করো। ওয়াল মিসকিন, মিসকিনের হক ঠিকমতো আদায় করো। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অপচয় করিও না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান আল্লাহর অনেক বড় নাফরমান। আরেকখানা আয়াত নাম্বার সূরা আল বাকারা আয়াত নাম্বার হলো 195। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ
তোমরা আল্লাহর রাস্তায় সাধ্যমতো খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে তোমরা ধ্বংসের ধার প্রান্তে ঠেলে দিও না। ওয়া আহসিনু, ইহসান করো মানুষের উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসে। আমি এই কয়েকখানা আয়াত, কয়েকখানা সূরা থেকে আপনাদের খেদমতে পেশ করলাম। এখানে আল্লাহ তাআলা বলছেন প্রকাশ্য এবং গোপনীয় গুনাহ কোনোটাই করা যাবে না, কারণ আমার আপনার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা লাগানো আছে, ঠিক না? দুইটা কম্পিউটার ফিট করা আছে। যে সিসি ক্যামেরা, যে কম্পিউটার কখনো কোনো অবস্থাতে তার মধ্যে ভাইরাস ঢুকে না, ডিস্টার্ব করে না। আমাদের কম্পিউটার, ল্যাপটপ, আমাদের এই সিসি ক্যামেরা কখনো কখনো ঠিকমতো মনিটর কাজ করে না, ঠিকমতো ছবি দেখায় না, ঝাপসা দেখায়, অনেক সময় অনেক প্রবলেম দেখা দেয়, ভাইরাস ঢুকে। কিন্তু আমার আপনার কাঁধে যে আল্লাহ তাআলা সৃষ্টির পর থেকে দুইটা কম্পিউটার ফিট করে দিয়েছেন, সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, এটা যেদিন থেকে লাগাইছেন, যতদিন আমি আপনি দুনিয়াতে থাকবো কোনোদিন তার মধ্যে কোনো ভাইরাস ঢুকবে না। কেন? কার কম্পিউটার? বলুন কার? সিসি ক্যামেরা কার? আল্লাহ। আর এই কম্পিউটার মেন দুই দল আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরাও এত পারদর্শী, এতটাই দক্ষ, তাদের এই দক্ষতার কোনো রকমের কোনো কমতি নেই। যা করি, যখন করি, যেই অবস্থাতে করি, যেই টাইমে করি, যেই তারিখে করি, সব CSRS খতিয়ান সহ আমার এখানে সাথে সাথে রেকর্ড হয়। সুবহানাল্লাহ বলে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি যা বলো, যা করো, এটা সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছি। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে না, সব কিছুই আল্লাহর এই কম্পিউটারে কম্পোজ হয়ে যায়, আল্লাহর সিসি ক্যামেরায় উঠে যায়, এগুলো লিপিবদ্ধ হয়ে যায়, সংরক্ষিত হয়ে যায়, একটাও বাদ পড়ে না। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। একদিন তোমার সামনে ওপেন করে দেওয়া হবে, তোমার জীবনের যা কিছু করছো, রাত দিন 24 ঘন্টায় যেখানেই করছো, যে অবস্থাতে করছো, সব দলিল সহ তোমার সামনে ওপেন করে দেওয়া হবে। ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রব তোমার উপর কোনো রকমের কোনো জুলুম করবে না। মুহতারাম হাজিরিন, একটা সময় দেশের মধ্যে বিভিন্ন সিনেমা হল ছিল না? যাদের মধ্যে শয়তানে ধোঁকা দিত, যাদেরকে গুনার ইস্তিয়া যাদের ছিল, অশ্লীল ছবি দেখার জন্য এরা করতো কি, ওই সময় মতো কখন ছবি দেখাবে, সিনেমা হল কখন খুলবে, কখন টিকিট দেবে, এগুলোর খবর রাখতো। গিয়ে গিয়ে সিনেমা হলের ভিতরে ঢুকে ছবিগুলো দেখত, নোংরা ছবিগুলো, অশ্লীল ছবিগুলো ওখানে বসে বসে টিকিট কাইটা দেয়। শয়তান চিন্তা করলো যে আমার সহচর যারা, আমার মুরিদান যারা আছে, এদেরকে এত কষ্ট দেওয়া ঠিক না, যে এদেরকে এত কষ্ট দিয়ে বাড়ির থেকে রিক্সা ভাড়া দিয়ে, সিএনজি ভাড়া দিয়ে বা বাইক দিয়ে যাওয়া, দূরে গিয়ে সিনেমা হলে টিকিট কাইটা সিনেমা দেখা, আবার সময় মতো ওখানে উপস্থিত হওয়া। এই জন্য শয়তান এখন সিনেমা হলটা আমাদের প্রত্যেকের পকেটে ঢুকাই দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? এখন এই কারণে সিনেমা হলার আমার খেয়েছে, যত সিনেমা হল আছে হয় এগুলো মার্কেট হচ্ছে, না হয় এমনিতেই তালা ঝুলে আছে।
কারণ এখন তো শয়তান এতটাই আমাদের জন্য সবকিছু সহজ করে দিছে যে এখন আমি বাটন টিপলে টাচ করলেই আমার সিনেমার সামনে চলে আসে। ঠিক বললাম কথাটা? আপনারা আবার খারাপ ভাবে নিয়েন না। হাদিসের মধ্যে আসছে হুসনুহু হুসনুন কুবুহু কুবুহুন, আর যে একবারে ভালোর দিক নাই সেটা নয়, কিন্তু ভালোর চেয়ে খারাপের দিকটা বেশি। কি বলেন ঠিক না? এই মোবাইলের ভালোর দিক আছে, আপনি মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খোঁজখবর নিতে পারছেন, SMS এর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে খুব সহজেই গোটা পৃথিবীটা আপনার সামনে। ইমার্জেন্সি কিছু হলে সাথে সাথে এখন আমার ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এগুলো জানা যাচ্ছে, অস্বীকার করতেছি। কিন্তু এই জন্য কতক্ষণ আমার মোবাইল ব্যবহার হচ্ছে, আর বিভিন্ন নোংরা ছবি দেখার জন্য, বিভিন্ন কিছু যেগুলো আমার চরিত্রকে নষ্ট করে সেগুলো দেখার জন্য আমার মোবাইলটা কতক্ষণ ব্যবহার হচ্ছে। আজকাল আগেকার যুগের যারা স্কুল কলেজের ছাত্র ছিল বা যারা স্টুডেন্ট ছিল, এদের চারিত্রিক অবস্থা আর এখনকার ছেলে মেয়েদের চারিত্রিক অবস্থা আকাশ পাতাল ডিফারেন্স। কথা বলেন ঠিক কিনা? কেন এত অধঃপতন? যদিও আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, সবাইকে চরিত্রহীন করার জন্য যে ষড়যন্ত্র বিগত সময়ে শুরু হয়েছিল স্কুল কলেজের মধ্যে, বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যে যেইভাবে বিভিন্ন নোংরামি শেখানো শুরু হয়েছিল, যদি ওই ধারাবাহিকতা অব্যাহত থাকতো, একটা সন্তানকে আপনার কাছে পাইতেন, সবগুলোর চরিত্র ধ্বংস হয়ে যেত, চরিত্রহীন হয়ে যেত, যা বইয়ের মধ্যে শেখানো শুরু হয়েছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি, অনেক বড় শুকরিয়া যে বাচ্চাদেরকে আমরা কিছু শিখতে পাঠাবো, ওখান থেকে কিছু শিখবে, সেখানে গিয়ে চরিত্রহীন হয়ে ঘরে ফেরত আসতে এমন এক অবস্থা শুরু হয়ে গেছে। কিন্তু এরপরও এখন যে অবস্থাটা আমাদের মাঝে বিরাজ করতেছে, আপনি চিন্তা করতে পারেন, কোনদিন কোন মুসলমান ইমানদার হোক সে বেনামাজ, হোক সে গুনাহগার, এরকমের স্পর্ধা কোনোদিন দেখাবে না যে মসজিদের ভিতরে এসে গান বাজাবে। এরকমের সাহস কেউ দেখাবে? বলেন। হোক সে গুনাহগার, নাফরমান, চোর, ডাকাত, যাই হোক, কিন্তু এই জাতীয় কোনো দুঃসাহস কেউ কোনোদিন দেখাবে না। নাফরমানরা মসজিদের সামনে গেলে সালাম করে, ঠিক কিনা বলেন? মসজিদকে শ্রদ্ধা করে। কিন্তু ইবলিস সূক্ষ্মভাবে এমন এক যন্ত্র আমাদের পকেটের মধ্যে ঢুকাই দিছে, যখন নামাজের টাইম হয়, ইমাম সাহেব যখন কেরাত শুরু করে, আরেক দিক থেকে, আরেক প্রান্ত থেকে ইবলিস আরেকজনকে বলে তুমি তাকে কল দাও, কারণ সে নামাজে আছে। আর আমরাও এত সুন্দর সুন্দর রিংটোনগুলো এখানে সেট আপ করে রাখছি, কারণ এই রিংটোনগুলোর মধ্যে যত রকমের হিন্দি, চায়না, ইংরেজি, বাংলা যত রকমের গান আছে, এই গানগুলো আমাদের রিংটোনের মধ্যে সেট করা, সেট আপ দেওয়া। ঠিক কিনা বলেন? এই দিক দিয়ে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ শুরু করছে, আর ওই দিকটা ওই প্রান্ত থেকে আমার মোবাইলে ফোন দিচ্ছে। যতই লেখা থাকুক যে মোবাইল ফোন বন্ধ রাখুন, যতই মুয়াজ্জিন সাহেব বলেন যে মেহেরবানি করে মোবাইল ফোনগুলো বন্ধ রাখুন, মোবাইল ফোন কিন্তু আর যত জ্যামার ট্যামার থাকুক, জ্যামারও কাজ করে না, কারণ জ্যামারের মধ্যে ইংলিশে গোটা দেয়, জ্যামারটা যেন কাজ না খায়। কোনো কিছুই দেখা যায় কাজ করে না যখন নামাজের সময় খারাপ পড়া শুরু করে, একাধারে কয়েকজনের মোবাইলের মধ্যে গান বাজতে শুরু করে। ঠিক কিনা বলে? আপনি চিন্তা করতে পারেন যে ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। যে নামাজ দিয়ে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। আকরাবুল আবদ মা ইয়াকুনু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন আল্লাহর কুদরতি পায়, সিজদায় পড়ে যায়, তখন বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আসলে বান্দার সাথে সরাসরি আল্লাহর কথোপকথন শুরু হয়। এই জন্য বলা হয় as-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ মুমিনদের মেরাজ। এই নামাজ দিয়ে কি না করা যায়,
কিন্তু এমন একটি পবিত্র ইবাদত, এমন একটি অবস্থা যে অবস্থায় বান্দার সাথে আল্লাহর কথাবার্তা শুরু হয়। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, হাদিসে পাকের মধ্যে আছে তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও যেন স্বয়ং তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর এই অবস্থা যদি তোমার সৃষ্টি না হয়, অন্তত পক্ষে এই অবস্থা তোমার অন্তরের মধ্যে সৃষ্টি করো, আমি না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। এমন একটি বান্দার সাথে আল্লাহর গভীর কানেকশনের মুহূর্তের মধ্যে মোবাইলে গান বাজা শুরু হয়, তাও আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, মসজিদের মধ্যে। এটাও কার মাধ্যমে হয় বলেন? মোবাইলের মাধ্যমে। কার মাধ্যমে? মোবাইলের মাধ্যমে এই কাজটা শুরু হয়। বুঝলাম গান বাজলো না, কোনো একটা বাদ্যযন্ত্রের আওয়াজ হলো বা কোনো একটা আওয়াজ হলো। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম, সাকসেসফুল মুমিন হলো ওই মুমিন যেই মুমিন বিনয়ের সাথে নামাজ পড়ে, নামাজের মধ্যে একাগ্রতা নিয়ে নামাজ পড়ে, বিনয়ের সাথে যারা নামাজ পড়ে। তো এর মাধ্যমে আওয়াজ হোক, গান হোক, যা কিছু এর মাধ্যমে তো অন্তত পক্ষে আমার একাগ্রতাটা নষ্ট করে, ঠিক কিনা বলেন? এটা কার অবদান? ইবলিসের অবদান। মোহতারাম হাজিরিন, ইবলিস সম্পর্কে সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ বলেন, ইবলিস এতটাই জঘন্য, কামাসালি শায়তান ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তান মানুষকে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে বলে যে উকফুর, তুই কুফরি কর, আল্লাহর নাফরমানি কর, গুনাহ কর, কোনো সমস্যা নাই, গুনাহ করলেই মাপ চাইবে, তাওবা করবে, আর আল্লাহ তাওবাকারীদেরকে পছন্দ করে। গুনাহ যদি না করিস তাহলে তাওবা করবে কিসের? আগে তো গুনাহ করতে হবে, এরপরে হলো তাওবা। আর তাওবাকারীকে আল্লাহ সবচেয়ে পছন্দ করে। কোথাও কে কোরআন সুন্নাতে আল্লাহ নবী কথা বলছেন ইচ্ছা করে গুনাহ করার কথা? তাওবার কথা তো আসছে যদি অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যায়, সেখানে আসছে তাওবার কথা। ইচ্ছাকৃতভাবে গুনাহ করা মানে আল্লাহর সঙ্গে বাহাদুরি করা, ঠিক কিনা বলে? ইবলিসি কি কয়, তুই গুনাহ কর, গুনাহ করলে তোর অনুশোচনা, অনুতপ্ত হবি, আল্লাহর কাছে তুই তাওবা করবি, তাওবা করলেই আল্লাহ তোর সবচাইতে বেশি পছন্দ করে। এই কথা বলে বান্দাকে যখন গুনাহতে লিপ্ত করে দেয়, নেশাতে লিপ্ত করে দে, জানাতে লিপ্ত করে দে, চুরিতে লিপ্ত করে দে, ডাকাতিতে লিপ্ত করে দে, এরপরে কি কয় শয়তান জানেন? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। গুনাহ যখন বান্দা করে ফেলে, ইবলিস কয় আমি জানি তোর উপরে কোনো আযাব আছে। একটু আগে কিন্তু ধোঁকা দিছে। ইবলিস কয়, গোলাম তুই গুনাহ কেন করলি? গুনাহ তো বড় মহাপাপ। গুনাহ করলে আল্লাহর রাগ চলে আসে, আল্লাহ আযাব দেয়। এক্ষুনি তোর উপর কোন রকমের আযাব আসতে পারে, আমি কিন্তু আযাবে নাই। ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর শাস্তিকে ভয় করি, আল্লাহর আযাবকে ভয় করি। এই কথা বলে ইবলিস নিরাপদ দূরত্বে চলে যায়। আমার আপনার পর গজব আসবে, তাতে ইবলিস শরীক হতে রাজি নয়। বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আমাকে আপনাকে ইবলিসে গুনার মধ্যে লিপ্ত করে। বর্তমান বিশ্বে সবচাইতে গুনার সফল হাতিয়ার, সহজ হাতিয়ার হলো এই মোবাইল। ঠিক বললাম? হ্যাঁ, সবাই যে এরকম তা না। আল্লাহর অনেক বান্দারা আছে যারা মোবাইল, এখনো অনেক এরকমের আল্লাহর বান্দা আছে বাটন মোবাইল ব্যবহার করে, অ্যান্ড্রয়েড সেটগুলো ব্যবহার করে না, ঠিক কিনা বলেন? অনেক আল্লাহর ওলিরা আছেন, আল্লাহর অনেক নেককার বান্দারা আছেন। কেন জিজ্ঞাসা করলে কয় না, ওইটাতে গেলে গুনার ফাংশন চলে আসবে, আর এটাতে হাজার চেষ্টা করলেও তেমন কোনো গুনার ফাংশন পাওয়া যায় না, ভিতরে ঢুকা যায় না। কিন্তু তারপরও আমরা যারা আছি, এই সেটগুলো বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করা লাগে, যা অন্যান্য বাটন সেট দেওয়া হয় না।
আমরা আমাদের প্রয়োজনীয় কাজে কতক্ষণই সেটটা ব্যবহার করি, আর অপ্রয়োজনীয় সময় নষ্ট করা গুনাহ করার কাজে কতক্ষণ ব্যবহার করি। বালিশে মাথা লাগায় নিজেরা যদি চিন্তা করে দেখা যাবে প্রয়োজনীয় কাজে 1 ঘন্টা ব্যবহার করলে 4 ঘন্টা অপ্রয়োজনীয় গুনার কাজে ব্যবহার হচ্ছে। 4 ঘন্টা আমার গুনার কাজে ব্যবহার হচ্ছে। আর এর কারণে আজকে আল্লাহ মাফ করুক, নাউযুবিল্লাহ, বিভিন্ন মিডিয়ার সাহায্যে আমরা দেখি যে 65-70 বছরের বুড়ি সেও এই ধর্ষণের হাত থেকে রেহাই পায় না। কথা বলেন ঠিক কিনা? ছোট মাসুম বাচ্চা, মেয়ে বাচ্চা, এই লম্পট যারা আছে, যারা এই চরিত্রকে দেখতে দেখতে, মোবাইলের এই পর্ণ ছবিগুলো দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, বিভিন্ন কিছু শেয়ার করতে করতে এমন চরিত্রহীন হয়ে গেছে, একটা নাবালেগা মাসুম বাচ্চা সেও তার হাত থেকে রেহাই পায় না। কথা বলেন ঠিক কিনা? আবার আমাগো গত জমায় যেটা শুনলেন, আমাগো কিছু সাধু নারীরা, আবার কিছু সাধু নারীরা যা করে গোপনে টোপনে, যা চুপে চাপে করে, এটা প্রকাশ্যে বৈধতা দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ জানাইছে যে যারা পতিতালয়ে যায়, যারা ব্যবসা বিক্রি করে, যে সকল নারীরা, তাদের এই কর্মকে সরকারিভাবে বৈধতা দিতে হবে। নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই নোংরা কাজে যেই নারীরা যায়, যে কোনো কাজে যায়, যে কোনো কারণে তারা ওখানে যায়, এদেরকেও যদি আপনি প্রশ্ন করেন যে তোমার যদি কোনো সন্তান দুনিয়াতে হয়, তুমি কি এই সন্তানকে দ্বিতীয়বার তোমার মতোকে পতিতালয়ে পাঠাইবা? সে নিজেও বলবে যে না, আমি আসছি, আমার নেক্সট প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, একজনের জন্য এই জাতীয় নোংরা কাজে না। ঠিক কিনা বলেন? এই গুনাহকে প্রশ্রয় দেওয়ার জন্য, গুনার সাইলাম পাড়ানোর জন্য, গুনাহকে ব্যাপক করার জন্য গোটা পৃথিবীর যত রকমের যন্ত্রপাতি আছে সবগুলো আমাকে আপনাকে কিভাবে গুনাহগার বানাবে, কিভাবে আমার আপনার অর্থ, সময় সবকিছু অপচয় করবে, এই নিয়ে সমস্ত শক্তি, তাদের শক্তিকে, সর্বশক্তিকে ব্যয় করে আমার আপনার আখলাক নষ্ট করার জন্য, সময় নষ্ট করার জন্য, ইবাদত নষ্ট করার জন্য, পারিবারিক যে শৃঙ্খলা আছে এটাকে নষ্ট করার জন্য, দাম্পত্য জিন্দিগির যে একটা শান্তি আছে সেটাকে বিনষ্ট করার জন্য সমস্ত রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ঠিক কিনা আমাদের যারা এই মোবাইল আবিষ্কার করেছে, আপনারা খবর নিয়ে দেখেন ইউরোপ কান্ট্রিতে, বিভিন্ন আধুনিক রাষ্ট্রগুলোতে এরা পর্যন্ত রাষ্ট্রীয় আইন করে ছাত্র ছাত্রীদের জন্য, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের জন্য মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছে। কেন? আমার এই কোমলমতি উঠতি বয়সের যুবক যুবতী, এরা ভালো মন্দটা তারতম্য করার মতো তাদের এই যোগ্যতা নাই। দেখা যায় এই সকল গুনার হাতে পড়ে জীবন যৌবন সব কিছু বরবাদ করে দিচ্ছে। লেখাপড়ার টেবিলে বসে লেখাপড়া না করে মোবাইল নিয়ে সারাক্ষণ পর্যন্ত একজন আরেকজনের সাথে ঘন্টা কি ঘন্টা কথা বলতে থাকে। কোম্পানিওয়ালারাও আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, কোম্পানির কেউ থাকলে আবার রাত ফেরেন না, প্রায় সময় দেখা যায় এমন অফার দেয় যে রাত 12টা থেকে নিয়ে সকাল 4টা পর্যন্ত কথা বললে মাত্র 25 পয়সা মিনিট, দেখা যায় যে 20 পয়সা মিনিট। আবার কোনো কোনো জায়গাতে এরকমের অফার আসে যে এতটা থেকে এতটা পর্যন্ত কথা বললে 9 পয়সা মিনিট। কথা বলেন ঠিক কিনা? এটা গুনাহ করার জন্য আরো তাকে সুযোগ করে দাও। মুহতারাম হাজির, আমার আপনার এই জীবন, মনে করেন আপনি সারাদিন কর্মব্যস্ততায় ছিলেন, একটা কথা, কর্মব্যস্ততায় আপনি সারাদিন কাজ করছেন, অফিসিয়াল ডিউটি করছেন, এখন আপনার দরকার হলো একটু বিশ্রামের। আপনি বাসায় আসছেন, ফ্রেশ হয়ে একটু বিশ্রামে যাবেন, ওই সময়টা শয়তান আপনাকে বলে যে একটু মোবাইলটা একটু খুলে দেখো কি কি আছে। শয়তান কিন্তু বলবে যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে, সিন্ধু প্রদেশ নিয়ে, ওখানে কি কে কতটা হামলা করলো, এগুলো বলে কিন্তু আপনাকে ঢুকাবে। হ্যাঁ, এটা তো ঠিকই, পাকিস্তান মুসলিম রাষ্ট্র, হ্যাঁ আমরা একটু খোঁজখবর নেওয়া দরকার, বা কিভাবে যুদ্ধ শুরু হলো, কতটা হামলা হলো, কতটা বোমা আর কতটা বিমান ভূপাতিত হলো ইত্যাদি। এটাতে ঢুকায় আপনাকে 3, 4, 5 ঘন্টা আপনার ব্যয় করে দিবে। দেখা যাবে যে আপনি তখন আর ওই পাকিস্তানে না, পাকিস্তান থেকে ওই
চলে গেছেন থাইল্যান্ডে, চলে গেছেন জাপান, জার্মানি, সারা বিশ্বের মধ্যে আপনি চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই হলো অবস্থা। আল ওয়াক্তু আতমানু মিনাজ যাহাব। মানুষের সময়টা স্বর্ণের চাইতেও তার কাছে দাম। কারণ এই যে সময়টা চলে যায়, এই সময়টা কোনোদিন আপনার কাছে ফেরত আসবে না। আসবে? যাই দিন কোনোদিন আর আসে? এই জন্য এই যে আপনি অর্থের অপচয় করলেন, সময়ের অপচয় করলেন, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন ওয়ালা তুবাদদিল তাবদীরা। না, কোনো অপচয় করা যাবে না। কোনো অপচয় করার পারমিশন, অধিকার তোমাকে দেওয়া হয় নাই। কারণ ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে, সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে, জীবনের মূল্যবান এই সময়গুলোকে বেহুদা নষ্ট করে দেয়, আল্লাহ কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে বলেন এরা হলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান কোথায় যাবে বলেন? শয়তান জাহান্নামে যাবে। তো শয়তানের ভাইদেরকে কি জান্নাতে নিয়ে যাবে? তো শয়তানের যারা ভাই হবে, শয়তান যেহেতু জাহান্নামে যাবে, শয়তানের সহচর যারা হবে, শয়তানের অনুসারী যারা হবে, তারাও কোথায় যাবে? সূরা ইব্রাহিমের মধ্যে আমি আগে এক আলোচনা আপনাদের বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত শয়তানের সহচররা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবন যৌবন সব বরবাদ করে জাহান্নামী হয়ে যখন যাবে, তখন শয়তানের কাছে সবাই আবদার জানাবে, প্রতিবাদ জানাবে যে তোমার ধোঁকায় পড়ে রাত কি রাত মোবাইলের পিছনে সময় নষ্ট করে আমার জীবনটাকে নষ্ট করে দিস, এখন তো আমি জাহান্নামী। তখন শয়তান বলবে যে আমাকে দোষারোপ করে লাভ নাই, আমি জবরদস্তি করে তোমার গলায় রশি লাগায়া, তোমার হাতে বেড়ি পরায়া, আমি তোমাকে বন্দি করে জবরদস্তি করে কোনো গুনার কাজ করায় না, আমি শুধু গুনার জিনিসটা সহজে তোমার কাছে পৌঁছাই দিচ্ছি। বাকি সব তোমার নিজের পয়সা দিয়ে নিজের সময় নষ্ট করে তুমি করছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আমাকে দোষারোপ করবা না, নিজেদেরকে নিজেরা দোষারোপ করো। এই কথা কিয়ামতের ময়দানে শয়তান বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। আজকে এমন এক কঠিন দিন, যেই দিনে তোমরাও আমার কোনো উপকারে আসবে না, আমিও তোমাদের কোনো উপকারে। ক্লিয়ার ভাষণটা ইবলিসের। তবে ইবলিস বলবে যেহেতু তোমরা আমাকে মানছো, আমার অনুসারী ছিলা, আমি তোমাদেরকে নিয়ে একসঙ্গে জাহান্নামে যাব। আমি যখন জাহান্নামে যাব তোমাদেরকে রেখে গেল তো এটা ঠিক হবে না, এই জন্য তোমাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এই ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আর এখন বৈজ্ঞানিকরা মোবাইলের ক্ষতির দিকগুলো আপনাদের সামনে, আমাদের সামনে অহরহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পেশ করতেছেন যে কানের ক্ষতি, চোখের ক্ষতি, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাদেরকে এখন মোবাইল দিয়ে তাদের কান্না থামানো হয়, মোবাইল দিয়ে বিভিন্ন, এই বাচ্চাটা দেখা যায় যে 2.5 বছর 3 বছর বয়সে মোবাইলের এত আসক্তি হয়, মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না, ঠিক কিনা বলেন? কেন আমাদের মা বাবারা ছোটকালে মোবাইল ছাড়া আমাদেরকে থামায় না, আমাদেরকে খাওয়ায় না, কত সুন্দর সুন্দর কত বছর চাঁদ দেখাইছে, আল্লাহর জিকির করছে, বাচ্চারা থামে নাই। আর এখন কিছু হলে আপনি এই মোবাইল তার সামনে ধরে দেন, বিভিন্ন ছবি তার সামনে ধরে দেন, এই বাচ্চাটা বড় হওয়ার পর আপনি হাজার চেষ্টা করলেও তাকে মোবাইল থেকে ফিরাইতে পারবেন না। যে কারণে দেখবেন আপনি যে ফাংশনগুলো জানেন না, এই যে নতুন নতুন সেট আসতেছে, নতুন নতুন বিভিন্ন ফাংশন আসতেছে, 2.5 বছর 3 বছর 4-5 বছরের বাচ্চা সমস্ত ফাংশন গুলো তার মুখস্থ। কথা বলেন ঠিক কিনা? এটা তো আপনার আমার দোষ। আমি আর আপনি আমার এই কোমলমতি বাচ্চাদেরকে, কুচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে মোবাইল দিয়ে তার জীবন এখন থেকে আমি নষ্ট করা শুরু করে দিই। পারিবারিক শৃঙ্খলা তো একেবারে তলানিতে। কথা বলেন ঠিক কিনা? কয়টা পরিবার পাবেন যে পরিবারের মধ্যে দাম্পত্য জিন্দেগিতে শান্তি আছে? দুইজনই মোবাইল দেখে, দুইজনই বিভিন্ন নোংরা ছবি দেখে, দুইজনই বিভিন্ন প্রেম প্রীতির কাহিনী আর ঘটনাগুলো দেখে, নাটকগুলো দেখে, দেখার পর দুইজনের একজনও এখন ঠিক মতন একজন আরেকজনকে ভালোবাসে না। স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হলো ফরজ। একজন আরেকজনকে মহব্বত করা, দাম্পত্য জিন্দেগির মধ্যে ভালোবাসার জিন্দেগি গঠন করা, এটা তাদের জন্য খরচ করে দিয়েছেন। কিন্তু এই মোবাইলের কারণে কত দাম্পত্য জিন্দেগি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কথা বলে
আমি যদি আপনাদেরকে শুধু তার এই ক্ষতির দিকগুলো আপনারা জানেন, তারপর একটু আলোচনা করা যে আসলে ছাত্রছাত্রীদের জীবন নষ্ট হচ্ছে, দাম্পত্য জিন্দেগি নষ্ট হচ্ছে, সময় অপচয় হচ্ছে, টাকার অপচয় হচ্ছে। আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের ধার প্রান্তে ঠেলে দিও না। এই অধিকার তোমাকে দেওয়া হয় না। এমন কিছু করতে পারবা না যা কিছু করলে তোমার এই ধ্বংস অনিবার্য। বিভিন্ন রূপ, বিভিন্ন চোখের সমস্যা, বিভিন্ন কানের সমস্যা। আপনি দেখেন যদি চক্ষু হাসপাতালে যান, আমি কিছুদিন আগে আমার আম্মাকে নিয়ে চক্ষু হাসপাতালে ছিলাম, আমি অবাক হয়ে গেলাম যে ছোট ছোট বাচ্চাগুলো, 4 বছর 5 বছরের বাচ্চাগুলো চোখ অপারেশন হয়। আপনি চিন্তা করতে পারেন কেন? দোষ আপনার। আপনি দুনিয়াতে আসার সাথে সাথে এই যে প্রকাশগুলো তাকে দেখাইছেন, এই বেশি বেশি প্রকাশ দেখায় যেটা তার সহনীয় নয়, বহন করার মতো তার পাওয়ার আসা নাই, সেখানে আপনি দেখাইছেন আজকে এই বাচ্চাটা ছোটকালে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো ভাই কেউ খারাপ ভাবে নেবেন না। আমি আলোচনাটা কোরআন সুন্নাহর আলোকে এই জন্য বললাম, আলোচনাটা আপনাদের সামনে পেশ করলাম। এখনো আমাদের সময় আছে। যদি আমরা বেহুদা এই জিনিসগুলো, আমি বলি না যে এটার একবারে খারাপ আমি ফতোয়া দিই না। আপনারা অনেকে বলবেন মোবাইল দেখে কোরআন তিলাওয়াত, মোবাইল দেখে বয়ান শুনি, মোবাইল দেখে খানায় খাবার, তওয়াফের দৃশ্য, ভালো কথা। আমি বললাম, আগেই বলছি যে তার মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু ব্যবহার আপনি কোনটা করতেছেন। আমি আর আপনি ভালোটা কতটুকুন ব্যবহার করতেছি, খারাপটা কতটুকুন ব্যবহার। খারাপের ব্যবহারটা আমার বেশি, ভালোর ব্যবহারটা কম, ঠিক কিনা বলেন? এই জন্য যারা এই পার্থক্য করার মতো যাদের এই যোগ্যতা নেই, আল্লাহর হস্তে তাদের হাতে এটা দিবেন না। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান, কি বলেন অ্যারাবিক লাইনের, কি বলেন জেনারেল লাইনের, স্কুল কলেজ মাদ্রাসা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের অভিভাবকরা সবচেয়ে বেশি পেরেশান যে জিনিসটা নিয়ে, সেটা হলো এই মোবাইল। আমরা অনেক সময় দেখা যায় মাদ্রাসার ছাত্রদের হাতে মোবাইল পাই, আমরা তাকে বলি যে এই তোমাকে বহিষ্কার করা হবে। সে বলে প্রয়োজনে আমি যাইতে রাজি আছি, তবু মোবাইল ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সব জায়গাতে একই অবস্থা। এই জন্য এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য অনেক বড় ভূমিকা আমাদের অভিভাবকদেরকে নিতে হবে। সে যদিও সাময়িকভাবে মন খারাপ করবে, কিন্তু তার জীবনটা আপনি রক্ষা করছেন, তার চরিত্রটা আপনি নষ্ট করছেন, আর রক্ষা করছেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে আকমালুহুম ঈমানান, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, যার চরিত্র যত ভালো হবে, ইন্না আকফালা শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি খুলুকুন হাসান, কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী, সবচেয়ে ওজন যে জিনিসটা হবে, সেটা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, যার ব্যবহার ভালো, যার আচার আচরণ ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আমলনামা সবচেয়ে বেশি ওজন হবে, সবচেয়ে বেশি ভারী হবে। যে আইনা আকফালা শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি খুলুকুন হাসান। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে দুনিয়ার সাথে অনুরোধ করব, আজকে যে আলোচনাটা আপনারা শুনলেন, যে কোরআন সুন্নাহর আলোকে তার মধ্যে ভালোর দিক থেকে খারাপের দিক অনেক বেশি। আমরা যারা বিশেষ প্রয়োজনে ব্যবহার করি, শুধু প্রয়োজনের উপরে আমরা সীমাবদ্ধ রাখি, আল্লাহর হস্তে প্রয়োজনের বাহিরে আমরা না যাই, সময়ের অপচয় হবে, অর্থের অপচয় হবে, আখলাকের অবনতি হবে, সব দিক দিয়েই শুধু আমার ক্ষতির পাল্লাটাই ভারী হবে, ক্ষতিটাই বেশি হবে। আর বাচ্চাদের বেলায় তো আমাদেরকে অবশ্যই রেড অ্যালার্ট, আমাদেরকে জিরো টলারেন্সের মধ্যে থাকতে হবে, যেন কোনোভাবেই যারা এখনো ওই সমাজ আসে নাই, ওই বুঝ আসে নাই, তাদের হাতে যেন এই ধ্বংসাত্মক জিনিসটা না যায়। আমরা এই বিষয়ে সকলে সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম এর উপর আমল করে সেইভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে